ভালোবাসার গল্পকথা শেষ বারান্দাটা। শরীফ আর মায়া দুজন দুই জগতের মানুষ, কিন্তু বইয়ের পাতার মতো একসময় একে অপরের পৃথিবীতে মিশে গিয়েছিল। প্রথম দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের করিডোরে। মায়া ছিল চুপচাপ বইপ্রেমী, শরীফ ছিল একটু উজ্জ্বল, সব কিছুতে প্রাণ খুঁজে পাওয়া এক তরুণ। দিনের পর দিন তারা একে অপরকে চিনেছে। আড্ডা, কফির কাপ, লাইব্রেরির নিরবকণ অথবা সন্ধ্যার আকাশ, সব জায়গাতেই ছিল এক টুকরো ভালোবাসা। কিন্তু তারা কখনো আমি ভালোবাসি বলেনি, শুধু অনুভব করেছিল। চোখের ভাষায়, নিঃশব্দ অপেক্ষায়, হঠাৎ থেমে যাওয়া কথায়। বিশ্ববিদ্যালয় শেষে দুজনেই নিজেদের ভবিষ্যতের পথে এগিয়ে যায়। শরীফ দেশের বাইরে স্কলারশিপ পায়, মায়া চাকরি নেয় একটা স্কুলে। বিদায়ের দিন কেউ কিছু বলেনি, শুধু শরীফ বলেছিল, তুমি জানো তো, কিছু কথা বলা হয় না, শুধু থেকে যায়। মায়া হেসেছিল চোখে জল চেপে। বছর কেটে যায়, কখনো কেউ কল ধরেনি, কেউ ফিরে আসেনি। শুধু এক একটা পূর্ণিমার রাতেই মায়া বারান্দায় দাঁড়িয়ে থেকেছে, ঠিক যেভাবে তারা একদিন বলেছিল, যদি হারিয়ে যাই বারান্দায় থেকেও আমি হয়তো ফিরব। শরীফ ফিরেনি, চিঠি আসেনি, ফোনও আসেনি। মায়া এখনও প্রতিদিন স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, হেসে কথা বলে, কিন্তু শেষ বারান্দাটা আজও তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। এটি একটি অসমাপ্ত ভালোবাসার প্রতিচ্ছবি, যা প্রকাশ পায় যে সব ভালোবাসা প্রেম পায় না, কিছু ভালোবাসা শুধু অপেক্ষা হয়ে থেকে যায়। আর ভালোবাসার মানুষ মনে একবার জায়গা পেলে তাকে কখনোই মন থেকে বের করে দেওয়া যায় না।